আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো যে অনেকের ভিতরে একটা প্রশ্ন জাগে যে আমার মোবাইলে হঠাৎ করে টাকা অ্যাড হলো কোথা থেকে, বা DM 396 এখান থেকে টাকার কিভাবে আসলো, এখান থেকে টাকাটা কিভাবে আসলো, এটা সবারই মনে একটা প্রশ্ন। এই যে এখানে দেখতে পাচ্ছেন DM 396, এই টাকাটা কোত্থেকে আসলো, এটা আসলে সবারই ভিতরে একটা প্রশ্ন। তো আসলে আমি বলতে চাচ্ছি যে এই যে এখানে যে DM 396 যে একটা অ্যামাউন্ট 450 টাকা আমি পাইছি, এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি দিতে সাধারণত সোশিয়াল থেকে, যেটা হলো সামাজিক যোগাযোগ থেকে, কিংবা এই টাকাটা অ্যাড হয় সাধারণত যদি কারো বাচ্চা স্কুলে ফর্ম ফিল আপের সময় যদি নাম্বার দেওয়া থাকে, কিংবা কোনো আপনার পরীক্ষা দিচ্ছেন সেখানে যদি এই আপনার বিকাশ নাম্বারটা দেওয়া থাকে, তাহলে এই টাকাটা এখানে অ্যাড হয়ে যায়। অ্যাড হওয়ার পরে অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে আমার এই টাকাটা আসলো কোথা থেকে। তো আসলে প্রশ্নটার উত্তর একটাই, যেটা হলো যে আপনারা যদি কখনো পরীক্ষার এক্সামের সময় ফর্ম ফিল আপের সময় যদি আপনাদের বিকাশ নাম্বার প্রয়োজন হয়ে থাকে, যদি আপনাদের কাছ থেকে নিয়ে থাকে, তাহলে আপনাদের এই অ্যামাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে, সেখান থেকে এই টাকাটা পে করেছে তারা। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন এই বিকাশের যে এক্সট্রা অ্যাড মানিটা কোত্থেকে আসলো। তাহলে আমরা বুঝলাম যে এই টাকাটা অ্যাড হয়েছে আমাদের যে কোনো একটা এক্সাম ফর্ম ফিল আপের সময় কিংবা ভর্তির সময় যদি কোনো বিকাশ নাম্বার চেয়ে থাকে, সেখান থেকে আমাদের টাকাটা অ্যাড হয়েছে। কিংবা আপনাদের ভাই কিংবা আপনাদের বোন কিংবা পরিবারের সদস্য কেউ যদি এই বিকাশ নাম্বারটা দিয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক ও কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো যে অনেকের ভিতরে একটা প্রশ্ন জাগে যে আমার মোবাইলে হঠাৎ করে টাকা অ্যাড হলো কোথা থেকে, বা DM 396 এখান থেকে টাকার কিভাবে আসলো, এখান থেকে টাকাটা কিভাবে আসলো, এটা সবারই মনে একটা প্রশ্ন। এই যে এখানে দেখতে পাচ্ছেন DM 396, এই টাকাটা কোত্থেকে আসলো, এটা আসলে সবারই ভিতরে একটা প্রশ্ন। তো আসলে আমি বলতে চাচ্ছি যে এই যে এখানে যে DM 396 যে একটা অ্যামাউন্ট 450 টাকা আমি পাইছি, এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি দিতে সাধারণত সোশিয়াল থেকে, যেটা হলো সামাজিক যোগাযোগ থেকে, কিংবা এই টাকাটা অ্যাড হয় সাধারণত যদি কারো বাচ্চা স্কুলে ফর্ম ফিল আপের সময় যদি নাম্বার দেওয়া থাকে, কিংবা কোনো আপনার পরীক্ষা দিচ্ছেন সেখানে যদি এই আপনার বিকাশ নাম্বারটা দেওয়া থাকে, তাহলে এই টাকাটা এখানে অ্যাড হয়ে যায়। অ্যাড হওয়ার পরে অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে আমার এই টাকাটা আসলো কোথা থেকে। তো আসলে প্রশ্নটার উত্তর একটাই, যেটা হলো যে আপনারা যদি কখনো পরীক্ষার এক্সামের সময় ফর্ম ফিল আপের সময় যদি আপনাদের বিকাশ নাম্বার প্রয়োজন হয়ে থাকে, যদি আপনাদের কাছ থেকে নিয়ে থাকে, তাহলে আপনাদের এই অ্যামাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে, সেখান থেকে এই টাকাটা পে করেছে তারা। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন এই বিকাশের যে এক্সট্রা অ্যাড মানিটা কোত্থেকে আসলো। তাহলে আমরা বুঝলাম যে এই টাকাটা অ্যাড হয়েছে আমাদের যে কোনো একটা এক্সাম ফর্ম ফিল আপের সময় কিংবা ভর্তির সময় যদি কোনো বিকাশ নাম্বার চেয়ে থাকে, সেখান থেকে আমাদের টাকাটা অ্যাড হয়েছে। কিংবা আপনাদের ভাই কিংবা আপনাদের বোন কিংবা পরিবারের সদস্য কেউ যদি এই বিকাশ নাম্বারটা দিয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক ও কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।